হাই বন্ধুরা, আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের দেখাবো আমাজন পের মাধ্যমে কিভাবে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি, আর ইনভেস্ট করার আগে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশান আছে, যেমন রিচার্জ আছে, পে বিল আছে, তারপরে ইন্স্যুরেন্স বলে একটা অপশান আছে। দেখুন এখানে যত রকমের ইন্স্যুরেন্স সব আছে। ট্রাভেল বলে একটা অপশান আছে, এন্টারটেনমেন্ট আছে, আর ওয়েলথ বলে একটা অপশান আছে। তো এখানে ওয়েলথের মধ্যে দেখুন ডিজিটাল গোল্ড আছে, ফিক্সড ডিপোজিট আছে, মিউচুয়াল ফান্ড আছে, আর সেভ টেক্স আছে। তো আমরা আজকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানবো। তো এখানে মিউচুয়াল ফান্ড বলে যে অপশানটা আছে, এরপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে যখনই ক্লিক করবে দেখবেন এখানে একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন amazonpay.kuvera.in এরকম একটা পেজ ওপেন হবে। আর দেখুন তারপরে এখানে ফার্স্ট একটা অপশান আছে, সেট আপ মিউচুয়াল ফান্ড অ্যান্ড ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ইন 2 মিনিট। ঠিক আছে, এই যে অপশানটা আছে এরপরে আমাদের ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করেই আর কি আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো দেখুন ওর পরে ক্লিক করার পরেই এখানে লেটস মেক ইওর অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট রেডি। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে। তো এখানে দেখুন আপনার রেজিস্টার ইমেল আইডি আর রেজিস্টার ফোন নাম্বার অটোমেটিক এখানে শো করছে। করার পরে এটা এখানে যে কন্টিনিউ বলে যে অপশানটা আছে এরপরে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করলেই একটা নেক্সট পেজে নিয়ে যাবে। তো এরপরে ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখুন যখনই ক্লিক করলাম, করার পরে এখানে আপনার প্যান নাম্বারটা দিতে বলছে। যদি আমার এখানে অটোমেটিক চলে এসছে, আপনার যদি না আসে আপনি এখানে দিয়ে দেবেন, দিয়ে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন আর এখানে টিক করে দেবেন আই অ্যাম নট এ এনআরআই, আই অ্যাম নট পলিটিক্যাল এক্সপোজড। ঠিক আছে, তো এখানে এগুলো সিলেক্ট করার পরে এখানে নেক্সট বলে যে অপশানটা আছে এরপরে ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করার পরে এখানে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলছে। তো এইখানে আপনার ব্যাংকের যে আইএফএসসি নাম্বারটা আছে সেটা দিতে হবে, আর অ্যাকাউন্ট নাম্বার জায়গায় আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে, সেটা আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনার সিলেক্ট করতে হবে। করে এখান থেকে নেক্সট করতে হবে। তো এখানে আমি আমার সব ডিটেলসটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আপনাকে দেখুন দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এবার নেক্সট যে অপশানটা এরপরে আমি ক্লিক করব। ঠিক আছে, তো চলুন এরপরে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখুন এখানে ভেরিফাই হলো। ভেরিফাই হওয়ার পরে এখানে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান চলে এসছে। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করতে হবে, সিঙ্গেল না ম্যারিড, আর এখানে ফাদার্স নেম অ্যাজ পার প্যান কার্ড, মানে প্যান কার্ডে ফাদার্স নেম যা আছে সেটা দিতে হবে, মাদার্স নেম যা আছে সেটা দিতে হবে। আর এখানে আপনার নিচে রেজিস্টার ইমেল আইডি আর মোবাইল নাম্বার এখানে শো করবে। করার পর এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে নমিনি অ্যাড করতে হবে। এইবার নমিনি অ্যাড করার জন্য এখানে প্রথমে রিলেশন দিতে হবে, তার সঙ্গে নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক এবং তার নামটা দিতে হবে। দেওয়ার পরে এখানে নমিনির ডেট অফ বার্থ, মানে নমিনির যে জন্ম তারিখটা আছে সেটা এখানে দিতে হবে। দিয়ে এইখানে টিক মার্কের পরে ক্লিক করবেন, করে নেক্সট বলে যে অপশানটা আছে এরপরে আবার আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি আমার মানে নমিনির ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এখান থেকে নেক্সট করছি। দেখুন নেক্সট করার পরে এখানে আপনার মান্থলি ইনকাম চুজ করতে বলছে। আপনার মান্থলি যদি 25,000-এর মধ্যে হয় তাহলে ফার্স্ট অপশানটা চুজ করবেন। যদি 25 থেকে 50,000-এর মধ্যে সেকেন্ড। তো আপনার যেরকম আর কি মান্থলি ইনকাম আছে সেটা চুজ করবেন। করার পরে এখানে অকুপেশন চুজ করতে বলছে। দেখুন এখানে বিভিন্ন ধরনের অকুপেশন আছে, আপনি আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন। তো যদি বিজনেস করেন তো বিজনেস, যদি স্টুডেন্ট হন তো স্টুডেন্ট। এখানে বলছে ইউ আর রেডি টু ইনভেস্ট ইন ফিক্সড ডিপোজিট। তো ফিক্সড ডিপোজিটের জন্য আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। তো আমরা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে দেখছি। তো এখানে কি বলছে দেখুন, ফিউ মোর স্টেপ আর রিকোয়ার টু গেট ইনভেস্টমেন্ট রেডি টু মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডের জন্য আর কয়েকটা ধাপ বাকি আছে। তো সের জন্য আমাদের এই যে কন্টিনিউ সেট আপ বলে যে অপশানটা আছে এরপরেই আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে আমাদের যখনই ক্লিক করব তখনই দেখুন এরকমই একটা পেজে নিয়ে আসবে। এখানে কি বলছে, প্রোভাইড ইওর সিগনেচার। তো এখানে আপনার ডিজিটাল সিগনেচারটা দিতে বলছে। তো এইখানে মানে এই যে আমি যেমন এই যে হাত দিয়ে করছি এরকমই ঠিক আপনাদের স্ক্রিনের পরে আপনাদের সই করতে হবে। সই করার পর এখানে যে ডান বলে যে অপশানটা আছে এরপরে ক্লিক করবেন। করার পরে এখানে কন্টিনিউর পরে ক্লিক করবেন। ঠিক আছে, তো দেখুন এখানে কি দিয়েছে, দিস ইজ মাই লেটেস্ট সিগনেচার, এরকম একটা নোটিফিকেশান দেবে। যাই হোক,
তো তারপরে দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের কিছু সিলেক্ট করতে হবে না, এখানে বিভিন্ন ধরনের অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এগুলো আপাতত এখন কিছু করার দরকার নেই। তো এখানে যে নিচে নেক্সট বলে যে অপশানটা আছে, এরপরে আমাদের ক্লিক করতে হবে। এরপরে যখনই ক্লিক করব দেখুন এখানে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছে, সেটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। এটা ভেরিফাই হলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইখানে দেখুন চলে গেছে, এই যে দেখুন চলে এসছে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে এই যে ওটিপিটা, এইটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে পরেই আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। দেখুন দিয়ে দিলাম, দিয়ে ভেরিফাইয়ের পরে ক্লিক করছি। দেখুন দেখুন ইউ আর রেডি টু ইনভেস্ট, ঠিক আছে। ইনভেস্ট করার জন্য এখন আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। তো চলুন এবার মানে আমরা হোম পেজে গিয়ে দেখছি পরপর কী কী অপশান আছে, আর প্রত্যেকটা অপশানই আপনাদেরকে দেখাবো। তো চলুন যাচ্ছি। তো দেখুন এটা হোম পেজ ওপেন হয়ে গেছে। এখানে মানে যত ফান্ড রেজিস্টার আছে সব এখানেই শো করবে অল ফান্ডের মধ্যে। আর এখানে আরও অনেক ধরনের অপশান আছে, সব আমি এক এক করে দেখাবো। তো এগুলো দেখুন প্রত্যেকটা ফান্ডের নাম আছে, নামে এবং এক বছরে কত % করে রিটার্ন দিয়েছে সেটা এখানে শো করছে। এবার চাইলে আপনি ফিল্টারটা ইউজ করে 1 বছরের জায়গায় 3 বছর কি 5 বছর সিলেক্ট করে আপনি পরপর দেখতে পারেন। তো অল ফান্ডের মধ্যে দেখলেন, তো এখানে দেখুন টপ রেটেড বলে একটা ফান্ড, মানে এখানে যত ফান্ড আছে তার মধ্যে যেগুলো টপ রেটেড 1 বছরের মধ্যে সেগুলো এখানে শো করছে পরপর, ঠিক আছে। এই দেখুন পরপর এখানে সব শো করবে যেগুলো 1 বছরের মধ্যে একদম টপ রেটেড আছে, ঠিক আছে। আর এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে দেখুন অল ইন ওয়ান বলে, ঠিক আছে, মানে যেহেতু সব ধরনের সেক্টরে এই ফান্ডগুলো সব ধরনের সেক্টরে ইনভেস্ট করা আছে। আর এগুলো দেখুন হাই রিটার্ন, মানে 3 বছরের হাই রিটার্ন যেসব ফান্ডগুলো আছে সব এখানে শো করবে। এবং 1 বছরের রিটার্নও 500 দেওয়া আছে। হ্যাঁ, 1 বছরে তার রিটার্ন কত ছিল। হ্যাঁ, এই গেল হচ্ছে কি আপনার হাই রিটার্ন ফান্ড। তারপরে পাশেই দেখতে পাবেন একটা ইন্ডেক্স ফান্ড বলে, এই যে দেখুন ইন্ডেক্স ফান্ড বলে। দেখুন এই যে এখানে ইন্ডেক্স ফান্ড যত আছে সব এখানে শো করছে, এক একটা কোম্পানির সব এক এক ধরনের ফান্ড আছে। আপনাদের যে ফান্ডটা ভালো লাগে সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন, আমি সেগুলো প্রসেসটা পরে পরে দেখাচ্ছি। তো এইটা হয়ে গেল ইন্ডেক্স ফান্ড। এরপরে দেখুন ইন্টারন্যাশনাল ফান্ড বলে একটা ফান্ড আছে, ঠিক আছে। একটা না, মানে এখানে অনেকগুলো ফান্ড আছে এই সেকশনটার মধ্যে। ইন্টারন্যাশনাল সব যত সব মানে স্টক আছে সেই সব স্টকে এদের ইনভেস্ট করা আছে, সেই সব ফান্ডগুলো এখানে শো করছে। আর এখানেও আপনি দেখতে পাবেন 1 বছর 3 বছরে কত % কি রিটার্ন দিচ্ছে সেটা। আর এটা হচ্ছে ট্যাক্স সেভিংস, ঠিক আছে। এই যে এই সব ফান্ডগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ট্যাক্স সেভিংস। এই সব ফান্ডগুলো আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে আপনার যে ইনকাম ট্যাক্সটা আছে সেখান থেকে আপনি মানে ট্যাক্স থেকে কিছুটা ছাড় পাবেন, ঠিক আছে। মানে এই ফান্ডগুলোতে ইনভেস্ট করার পর যখন টাকাটা আপনি উইথড্রল করবেন তখন তো কিছু ট্যাক্স কাটে। এবার এই সব ফান্ডগুলো আপনি ইনভেস্ট করলে সেই ট্যাক্সের পরিমাণটা কিছুটা কমে যাবে। তো এই গেল ফান্ড। তো এবার আপনাদের দেখাবো কিভাবে আমরা ইনভেস্ট করতে পারি মিউচুয়াল ফান্ডে। তো সবার প্রথমে দেখুন এই হাই রিটার্ন অপশানের মধ্যে এসেছি। আসার পরে দেখুন এখানে অনেকগুলো ফান্ড এখানে শো করছে। একটা হচ্ছে কোয়ান্টা স্মল ক্যাপ ফান্ড, একটা হচ্ছে ABSL PSU ইকুইটি, নিপো ইন্ডিয়ান স্মল ক্যাপ ফান্ড, ঠিক আছে। এরকম কিছু কিছু ফান্ড আছে। তো এই ফান্ডগুলো রিটার্ন হাই দিয়েছে। তো এখান থেকে ফার্স্ট যে ফান্ডটা, হ্যাঁ, কোয়ান্টা স্মল ক্যাপ গ্রোথ ডাইরেক্ট প্ল্যান, এই ফান্ডটা আমি সিলেক্ট করেছি। এই ফান্ডটা সিলেক্ট করার পরে তো দেখুন এক এক করে আপনাদেরকে সব দেখাচ্ছি। তো দেখুন এখানে লাস্ট 6 মান্থে এখানে রিটার্ন দিয়েছে 30.9%, লাস্ট 1 মান্থে রিটার্ন দিয়েছে 9.6%, ঠিক আছে। ওখান থেকে আপনারা 1 বছরের লাস্ট কত রিটার্ন হয়েছে, লাস্ট 3 বছরে কতটা রিটার্ন হয়েছে সবটাই এখান থেকে দেখতে পারবেন। দেখুন এখানে লেখা আছে এই ফান্ডটা টোটাল 11,207 কোটি টাকার ফান্ড। আর রিস্কের মধ্যে দেখুন ভেরি হাই রিস্ক বলে লেখা আছে। হ্যাঁ, মানে এই ফান্ডটা অনেকটাই রিস্ক আছে। আর রেটিংয়ের মধ্যে এখানে রেটিং দেওয়া আছে, ঠিক আছে, আপনার 4 স্টার রেটিং দেওয়া আছে। তারপরে দেখুন এখানে কিছু দেওয়া আছে নোটিফিকেশান, যেমন টপ সার্চ ফান্ড দিস, মানে এই মাসের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হয়েছে। তারপরে ওয়াচ লিস্টের মধ্যে, মানে ইনভেস্টররা তাদের ওয়াচ লিস্টের মধ্যে এই ফান্ডটাকে রেখেছে। তারপর হচ্ছে মোস্ট মানে
এই মাসের মধ্যে সবচাইতে বেশি বাই হয়েছে এই ফান্ডটা, ঠিক আছে, এরকম কিছু কিছু মানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে। আর এখানে দেখা যায় কম্পেয়ার উইথ আদার্স ফান্ড, মানে এই ফান্ডটা যে আছে এই ফান্ডটার সঙ্গে অন্য যেসব ফান্ড আছে তার সঙ্গে কম্পেয়ার করেছে। তো কম্পেয়ার করার ফলে এই ফান্ডটা সেকেন্ড অপশানে আছে। আর এই মানে ফ্র্যাঙ্কলিন স্মল ক্যাপ যেটা আছে এটা আপনার ফার্স্টে আছে, এটা সেকেন্ড অপশানে আছে। তো এরকম কম্পেয়ার করার জন্য দিয়েছে কোন ফান্ডটায় কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। এই ফান্ডটা যেমন 1 বছরে 50.2% রিটার্ন দিয়েছে, 3 বছরে 48.3, ঠিক আছে। অন্য ফান্ডগুলো সেরকম দিয়েছে, এখানে রিস্ক দিয়ে দিয়েছে কোন ফান্ডের কত রিস্ক আছে, ঠিক আছে, এখানে সব দিয়ে দিয়েছে। এখানে দেখুন মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটর বলে একটা অপশান আছে। এরপরে যখনই আপনারা ক্লিক করবেন তখন এখানে একটা ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে ক্লিক করার পরে এখানে দুটো অপশান এসছে, একটা এসআইপি, একটা হচ্ছে ওয়ান টাইম, ঠিক আছে, ইনভেস্টমেন্ট। তো এসআইপির এই জায়গাটায় আপনি মানে আমি 1000 টাকা সিলেক্ট করছি, করার পরে দেখুন 12% ইন্টারেস্টে 5 বছরে আপনার দাঁড়ান এক সেকেন্ড, দেখুন 12% করলাম। 12% করার পরে এখানে দেখুন 5 বছরে আপনার জমছে 60,000 টাকা, আর এর সঙ্গে আপনি 12% ইন্টারেস্ট পাচ্ছেন দিয়ে, সেটা হলো। আর আপনি যদি 1 বছরেরটা দেখেন তাহলে এখানে দেখুন 1 বছরে 1000 টাকা করে 12,000 টাকা। আর আর আপনি এস্টিমেট যে রিটার্নটা সেটা দেখিয়ে দিয়েছে এখানে 809 টাকা। তার টোটাল আপনার হচ্ছে 12,809 টাকা। আর 3 বছরের যদি করেন তাহলে 3 বছরেরটা এখানে শো করছে দেখুন 36,000 আপনার টাকা ইনভেস্ট হচ্ছে, 7,508 টাকা টোটাল, 43,508 টাকা। এটা টোটালটাই একটা এস্টিমেট, এবার এটা বাড়তেও পারে এটা কমতেও পারে, ঠিক আছে। এটা হচ্ছে এসআইপির মানে মাসে মাসে যেটা এসআইপি হয় সেটা সিস্টেম। আর ওয়ান টাইমে যদি আপনি ইনভেস্ট করেন এখানে মিনিমাম 5,000 আপনাদের মানে 5,000 টাকা ইনভেস্ট করতে হবে। তো এখানে দেখুন আমি 5,000 লিখছি। তো 5,000 লেখার পরে এখানে দেখিয়ে দিচ্ছে 12% যদি রিটার্ন দেয় 1 বছরে, দেখুন 1 বছরে দিচ্ছে 5,000-এ 600 টাকা, তাহলে 5,600 টাকা এখানে টোটাল আপনার হচ্ছে। তো এটা করার পরে যখনই আপনি করবেন সে এখানে মান্থলি এসআইপি বা ওয়ান টাইম এই যে দুটো অপশান আছে যে কোনো একটা চুজ করবেন, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপরে দেখুন সি ফান্ড হোল্ডিং বলে একটা অপশান আছে। এরপরে যখনই আপনারা ক্লিক করবেন এখানে ফান্ডের যেসব হোল্ডিংগুলো আছে সেগুলো এখানে দেখিয়ে দেবে কোন কোন স্টকে কত পার্সেন্ট এদের হোল্ডিং রয়েছে, সেগুলো দেখাচ্ছে দেখুন। এখানে সব পরপর লিস্ট দিয়ে দেওয়া আছে কোন কোন স্টকে আছে, হ্যাঁ। আর এখানে টপ ইন্ডাস্ট্রি এক্সপোজার যেগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছে, হ্যাঁ। এগুলো বিভিন্ন ধরনের মানে ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। তারপরে দেখুন আদার্স ইনফরমেশন বলে যে অপশানটা আছে, এই অপশানটার মধ্যে আপনাদের আরও কিছু অপশান মানে ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এরপরে যখনই ক্লিক করব এখানে দেখুন মিনিমাম এসআইপি 1,000 টাকা, আর লামসাম যেটা সেটা একদম মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা, মানে ওয়ান টাইম যে ইনভেস্টমেন্ট সেটা আপনি মিনিমাম 5,000 থেকে শুরু করতে পারবেন, ঠিক আছে। এরকম কিছু জিনিস আছে যেমন স্ট্যাম্প ডিউটি যেটা আছে 0.005%, আর এক্সিট লোড বলে একটা আছে দেখুন 1% ফর রিডিমশন উইদিন 365 ডে, মানে 365 দিনের মধ্যে ধরুন আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন 1 মাস 2 মাস কি 3 মাস, ঠিক আছে, তারপরে ধরুন আপনার ইচ্ছে হলো টাকাটা আপনি উইথড্রল করে নেবেন। এবার উইথড্রল করলে যত টাকা আপনি জমাবেন তার 1% এটা কেটে নেবে, মানে 1 বছরের মধ্যে যদি আপনি উইথড্রল করেন, আর 1 বছরের বেশি হলে তখন আর আপনার এই চার্জটা লাগবে না, ঠিক আছে। তো এরপরে চলুন নেক্সট যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ইনভেস্ট করার জন্য এখানে মান্থলি এসআইপির পরে আমি ক্লিক করলাম। এসআইপির পরে ক্লিক করার পরে এখানে দেখুন কিছু অপশান দিয়ে দিয়েছে, যেমন এসআইপি অ্যামাউন্ট যেটা আছে সেটা ওখানে দিতে হবে, তারপরে এসআইপি ডেটটা ওখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সবার প্রথমে এখানে অ্যামাউন্টটা আমাদেরকে বসাতে হবে। তো এখানে দেখুন নিচে একটু অস্পষ্টভাবে লেখা আছে মিনিমাম অ্যামাউন্ট 1,000, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 আপনার যতটা ইচ্ছা দিতে পারেন। তো আমি এখানে 1,000 টাকার থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি 1,000 লিখছি। 1,000 লেখার পরে দেখুন নিচে একটা অপশান আছে এসআইপি অন 25th,
তো এখান থেকে আপনাদের একটা ডেট সিলেক্ট করতে হবে, 25, 26, 27, 28 এরকম অনেকগুলো ডেট আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের যে ডেটটা ভালো লাগবে সেই ডেটটা চুজ করবেন। তো আমি এখানে ডেটটা চুজ করেছি, করার পরে এখানে দেখুন নিচে অপশান আছে অ্যাড টু কার্ট আর স্টার্ট এসআইপি। তো আপনি যদি এই মুহূর্তে শুরু করেন তাহলে স্টার্ট এসআইপির পরে মানে ক্লিক করবেন, আর যদি মনে করেন যে কদিন বাদে বা নেক্সট দিন করবেন তাহলে অ্যাড টু কার্টের পরে ক্লিক করবেন। অ্যাড টু কার্টের পরে ক্লিক করলে আপনার ওয়াচ লিস্টে এটা চলে যাবে। তো ওখানে আপনার ওটা শো করবে, আপনার যেদিন ইচ্ছা হবে আপনি সেদিনকার বাই করবেন, সেদিনকার থেকেই মানে এসআইপিটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেক মাসের সেই ডেট আপনি যে ডেটটা সিলেক্ট করবেন সেই ডেট অনুযায়ী ওটা ওখান থেকে মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যাবে সে অ্যাকাউন্ট মানে অ্যামাউন্টটা, ঠিক আছে। এখানে দেখুন আমি অ্যাড টু কার্ট যখনই করেছি তো এইখানে দেখুন চলে এসে কার্টের মধ্যে আমি একটা সিলেক্ট করে রেখেছি, যার জন্য কার্ট 1-এ একটা দেখাচ্ছে, ঠিক আছে। আর এটা যখন আপনি এই এসআইপি স্টার্ট করবেন সেটা ইন প্রসেস বলে যে অপশানটা আছে ওই প্রসেসের মধ্যে চলে যাবে। এই যে এই জায়গাটা এখন ব্ল্যাঙ্ক আছে, আমি যখন এটা স্টার্ট করব তখন এখানে প্রসেসের মধ্যে চলে আসবে, ঠিক আছে। রিসেন্ট বলে একটা অপশান আছে, এসআইপি বলে মানে আপনি যদি 3-4টে এসআইপি করে থাকেন সেগুলো এখানে শো করবে পরপর, ঠিক আছে। তারপরে যত ফান্ড আছে ফার্স্টে আমি দেখিয়েছিলাম সেই ফান্ডগুলো এখানে শো করবে, টপ রেটেড ফান্ডগুলো সব এরকম বিভিন্ন ধরনের অপশান আছে, ঠিক আছে। এগুলো পরপর আপনাদের কাছে শো করবে। তো ফ্রেন্ড দেখলেন কিভাবে আমাজন পের মাধ্যমে আমরা মিউচুয়াল ফান্ড মানে মিউচুয়াল ফান্ড কিনতে পারি এবং তার জন্য অ্যাকাউন্টটা ওপেন করতে পারি। তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এই ভিডিও সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ভিডিওটার সঙ্গে জুড়ে থাকার জন্য।